ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন 3.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা। আমরা যদি চার্ট দেখলে দেখাবে দেখুন 1 বছরে 168% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছরে দেখলে দেখাবে 873% রিটার্ন দিয়েছে। ট্রেড করছে কত? 4,997। তো কোম্পানিটা তার হাই মেরেছে কত? 4,559। তো তার হাই থেকে কিন্তু এখনও অনেকটা ডিসকাউন্টে কোম্পানিটা চলছে। তো স্যার আজকে দেখুন, আজকে 14 তারিখ, কোম্পানিটা বিকেল 5টা PM কিন্তু Q1-এর রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল, কিন্তু ডিউরিং মার্কেটেই চলে এসেছে, যার জন্য কোম্পানিটা আজকের দিনে চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নিচে চলছিল, সেখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। তো চার্ট দেখেই বোঝা যাচ্ছে যে কোম্পানি হয়তো ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো চলুন আমরা রেজাল্টটা দেখে নিই, রেজাল্টটা কী বলছে। আমরা স্যার কনসিডারেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্সটা দেখব। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে জুন 23, মার্চ 24, জুন 24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানি টোটাল ইনকাম দেখি তাহলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কী বলছে। 1 বছর আগে 2,40,542, আগের কোয়ার্টারে 3,45,000, এই কোয়ার্টারে 2,62,000। তো স্যার 2,40,000টা 2,62,000 হয়েছে, ইয়ারলি জ্যাম করেছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই পড়েছে। তো স্যার প্রতি কটা PSU সেক্টরের একই রকম সিনারিও দেখা গেছে, সেটা আপনি রেল বলুন, ডিফেন্স বলুন। কিছুক্ষণ আমি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের আলোচনা করেছি রেজাল্ট, সেখানেও তাই দেখা গেছে। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন খরচা কত হয়েছে, 2,02,000, আগের কোয়ার্টারে 2,60,000, এই কোয়ার্টারে 1,73,000। খরচাটা কিন্তু অনেকটা কন্ট্রোল করেছে কোম্পানিটা। তো স্যার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে 1 বছর আগে 38,000, আগের কোয়ার্টারে 84,000, এই কোয়ার্টারে 88,000। দেখুন স্যার খরচাটাকে কন্ট্রোল করেছে বলে কোম্পানির যেখানে ইনকাম কমে গেছে কোয়ার্টারলি, কিন্তু প্রফিট, অপারেটিং প্রফিট কিন্তু বেড়ে গেছে। কেন? কারণ খরচাটাকে কন্ট্রোল করেছে বলে। যেখানে বলা যেতে পারে আপাতত দেখে যে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে Q1-এর। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, যেটা হচ্ছে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে পাওয়া যায়। তো প্রফিট ফর দ্য পিরিয়ড। তো স্যার 9 নম্বর কলম দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কী করেছে, 28,662, আগের কোয়ার্টারে 62,685, এই কোয়ার্টারে 66,594। তো 28টা ডবলের বেশি হয়ে গেছে। কোয়ার্টারলিও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স কোম্পানি দেখিয়েছে। তো স্যার কোম্পানি কিন্তু রেজাল্ট ফাটাফাটি দেখিয়েছে। এবার কথা হচ্ছে যে কোম্পানি কাজ কী করে। দেখুন শিপ বিল্ডার্স, অর্থাৎ নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানিটা কী কাজ করে। তো রিসেন্টলি কিন্তু আমি আলোচনা করেছিলাম, যেখানে কিন্তু ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে যে এই কোম্পানিটা জার্মানির একটা কোম্পানির সাথে কোলাবোরেশনে 6টা সাবমেরিন, 6টা কি সম্ভবত 8টা সাবমেরিন কিন্তু তারা তৈরি করতে চলেছে। স্যার 8টা সাবমেরিন তৈরি করতে চলেছে। তো একের পর এক অর্ডার পাচ্ছে এই কোম্পানিটা। স্যার কিছুদিন আগে কিন্তু নিউজটা আমিও কভার করেছিলাম, যেখানে গভর্নমেন্ট কি বলছে যে ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু 2030-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে আনার কথা বলছে শিপ তৈরি করার ক্ষেত্রে। তো স্যার 1 থেকে 10-এর মধ্যে আসার কথা বলছে, যেখানে ভারতের এখন নাম্বার কত রয়েছে, 22, 2030-এর মধ্যে। তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে, আর গভর্নমেন্টও সেটাই করছে। দেশীয় কোম্পানিগুলোর সাথে বিদেশি কোম্পানি কোলাবোরেশন করার পরে কিন্তু কোম্পানিগুলো কাজ করছে যাতে উন্নত মানের প্রযুক্তি এবং প্রোডাকশন কোম্পানিগুলো দিতে পারে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। স্যার আমরা 2020 থেকে যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে নেট প্রফিট কী বলছে, 471, 514, 611, 1119, 1100টা 19টা 1937। তো প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, যেখানে আমরা সেলস গ্রোথ একই রকম দেখতে পারবো। 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 15%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 21% সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ 5 বছরে 29%, 3 বছরে 47%, কারেন্ট ইয়ারে 73%। তো প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে, এবং স্টক CAGR গ্রোথও দেখুন 10 বছর 5 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 3 বছরে 170% হারে কিন্তু কোম্পানিটা রিটার্ন বানিয়ে দিয়েছে, এবং কারেন্ট ইয়ারে 159%। কেন? কারণ কোম্পানিটা অর্ডার পাচ্ছে, যার জন্য সেলস গ্রোথ, প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। যেখানে রিটার্ন অন ইকুইটি দেখতে পারবেন 24, 27, 35, এটাও বাড়ছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা ভালো পারফরমেন্স
দেখিয়েছে কোয়ার্টার ওয়ানে, ভবিষ্যতেও কিন্তু দেখাতে পারে। স্যার এসজিভিএন কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে। তো স্যার হাইড্রো পাওয়ারের পাশাপাশি কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি, উইন্ড এনার্জির সাথেও যুক্ত আছে বা কাজ করছে বলতে পারেন। এখানে কোম্পানিটা কিন্তু মেন বিজনেস হচ্ছে হাইড্রো পাওয়ার। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 4%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানি কিন্তু ওপেন হয়েছিল খুব ভালো, সেখান থেকে একটা ভালো হাই মেরেছে। হাই কত মেরেছে? 148.85। সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং বলতে পারেন, 142-এ কোম্পানিটা ক্লোজ হয়েছে। তো স্যার কোম্পানিটা এই মার্কেটে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? স্যার কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট, যেটা গতকালকে ডিক্লেয়ার হয়েছিল, আমি আলোচনা করেছিলাম। ফাটাফাটি রেজাল্ট কিন্তু এই কোম্পানিটা করেছে। তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন, যেখানে বিভিন্ন অ্যানালিটিক্সরাও কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ এবং টার্গেট কিন্তু যথেষ্ট ভালো দিচ্ছে। স্যার আজকের দিনে কোম্পানিটা কোনো এক সময় 9% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং দেখুন অ্যানালাইটিক্সরা টার্গেট কি দিচ্ছে? 175। স্যার ভালো কোম্পানি, বিজনেস ভালো করছে, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, রিনিউয়াল সেক্টরে বিজনেস করছে, তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার হিন্ডালকো দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা পজিটিভ ক্লোজ হয়েছে 0.28%, যেখানে কোম্পানিটা ওপেন হয়েছিল কিন্তু যথেষ্ট উপরে, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে, আবার কোম্পানিটা মুভ করেছে ওপরের দিকে, অবশেষে ক্লোজিং দিয়েছে 0.28% ওপরে। তো স্যার এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছে এবং রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে, যার জন্য কোম্পানিটা কিন্তু পজিটিভ ট্রেড করেছে আজকে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার, এই যে হিন্ডালকো, এই কোম্পানিটার কোয়ার্টার ওয়ান রেজাল্টে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু জেফ্রিজ বলুন, সিএলএসএ বলুন, আদার্স ব্রোকারেজরাও এই কোম্পানি নিয়ে বুলিশ এবং টার্গেট কিন্তু বাড়িয়েছে। দেখুন স্যার, সিএলএসএ আউট পারফর্মের কথা বলছে এবং কোম্পানিটা কিন্তু টার্গেট দিয়েছে কত? 760। তার পাশাপাশি জেফ্রিসকে দেখলে দেখা যাবে বাই কল দিয়েছে এবং টার্গেট দিয়েছে কত? 800। স্যার দিগ্গজ ব্রোকিং হাউস জেপি মর্গান, তারাও কিন্তু ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত? 725। তো স্যার কোম্পানি ট্রেড করছে কততে? 623-এ। তো দিগ্গজ ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ এবং টার্গেট দিচ্ছে অনেক ওপরে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটা অ্যালুমিনিয়াম বলুন, বক্সাইট বলুন, এই সব সেগমেন্টে কাজ করে। তো যেই সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের ডিমান্ড কিন্তু বাড়ছে, কারণ রিনিউয়াল সেগমেন্টের জন্য বা পাওয়ার সেক্টরের জন্য, যেখানে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস বাড়তে চলেছে। আমরা যদি দেখি লাস্ট এক বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে? 38% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 246% রিটার্ন দিয়েছে। কেন? কারণটা কিন্তু এটাই স্যার। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার আদানি এন্টারপ্রাইজ, তো আদানি গ্রুপ সম্বন্ধে আমিও আলোচনা করেছিলাম। তো বিভিন্ন মল দিয়ে কিন্তু শুনতেই পারছেন কী হচ্ছে। তো আরেকটা খবর এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে 1.81% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন দেখে নিই কী খবর পাওয়া যাচ্ছে। যেটা স্যার আজকেরই নিউজ, 14 আগস্ট 2024। তো নিউজটা কি পাওয়া যাচ্ছে? নিউজটা পাওয়া যাচ্ছে যে আদানি এন্টারপ্রাইজ লাইকলি টু লঞ্চ মিডিয়াম রিটেল এনসিবি, অর্থাৎ নন কনভার্টেবল ডিভেঞ্চার, অফারিং দিস মান্থ কিউআইপি প্রসেস। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে কোম্পানিটা ফান্ড রাইজ করতে চাইছে কিসের মাধ্যমে? এনসিবি অর্থাৎ নন কনভার্টেবল ডিভেঞ্চারের মাধ্যমে এবং কিউআইপি প্রসেসের মাধ্যমে, যেটা আর্লিয়ার সেপ্টেম্বরে করবে। তো এই কোম্পানিটার কিন্তু ফান্ডের অবশ্যই দরকার। কেন দরকার? কারণ এই কোম্পানিটা প্রচুর পরিমাণে কর্জা নিয়ে রেখেছে, তো তার জন্য কিন্তু কোম্পানিটার ফান্ডের দরকার। স্যার নন কনভার্টেবল ডিভেঞ্চারের মাধ্যমে এই মাসে যেটা ফান্ড রাইজের কথা বলছে সেটা 600 করোড় ফান্ড রাইজের কথা কিন্তু বলছে তারা, এবং কিউআইবি প্রসেসে যেটা সেপ্টেম্বরের আর্লি উইকের কথা শোনা দেখলাম যে কিউআইবি প্রসেসে ফান্ড রাইজের কথা বলছে, সেটা 1.5 থেকে 2 বিলিয়ন ডলারের। তো হেভি একটা অ্যামাউন্ট কিন্তু কিউআইপি প্রসেসে তুলতে চলেছে কোম্পানিটা। তো স্যার কিউআইপি প্রসেস মানে তো কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্ট, অর্থাৎ কোনো ইনস্টিটিউশন ইনভেস্টারদের কিন্তু তাদের স্টেক সেল করবে, অবশ্যই যে প্রাইসে থাকে তার থেকে কিন্তু ডিসকাউন্টে সেল করা হয়। তো স্যার এই ছিল কোম্পানির নিউজ, যার জন্য কোম্পানিটা কিন্তু আজকের দিনে 1.81% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।